আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? কাকরা গ্লোবাল এডুকেশনাল কনসালটেন্সি ফার্মের পক্ষ থেকে আমি মোহাম্মদ আনিসুর রহমান আছি মস্কো, রাশিয়া থেকে। যারা 2026 সালে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে এখনও আবেদন করেন নাই, স্ক্রিনে দেখানো নাম্বারে আবেদন করতে পারেন। আমাদের কাছে আবেদন করার শেষ সময় অক্টোবর মাসের 30 তারিখ। যারা আবেদন এখনও করেন নাই তারা আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে আবেদন করুন এবং আপনাদের উচ্চশিক্ষায় পড়াশোনা করার জন্য আপনাদের স্বপ্ন পূরণ করুন। তো আজকের ভিডিও আলোচনার বিষয় হচ্ছে যে যারা রাশিয়াতে আসার পরে তাদের ইমিগ্রেশন জনিত কোনো সমস্যা হয়েছে, তারা দেশে চলে গেছে অথবা ভার্সিটি চেঞ্জ করতে গেছে, তারা দেশে চলে গেছে, তো তারা আবার রাশিয়াতে আসতে পারবে কিনা, ভিসা পাবে কিনা। তো এই বিষয়ে আমাদের পূর্ব অভিজ্ঞতা এবং পূর্ব দেখা অভিজ্ঞতা থেকে আমরা আজকে একটু আমি আলোচনা করব যে আমার দেখা মতে আমি মোটামুটি যাদেরকে আমি চিনতাম তাদেরকে আমি অনেককেই দেখছি যে অনেকে রাশিয়াতে আসার পরে তাদের ইমিগ্রেশনে একটু সমস্যা হয়েছে অথবা তাদের ভার্সিটিতে একটু প্রবলেম হয়েছে। কেমন প্রবলেম হয় সেটাও বলি। যেমন কি হয়, অনেকে ভার্সিটি চেঞ্জ করতে যায়, চেঞ্জ করতে গিয়ে তার ভিসা রিনিউ হয় না, তখন তাকে দেশে চলে যেতে হয়। আবার অনেকে এমন হয় যে ভার্সিটিতে ব্যাচেলরে পড়াশোনা করতেছে, 2 বছর পড়াশোনা করছে, লাস্টে 1 বছর সে ঠিকমতো পড়াশোনা করে নাই, ভার্সিটি তাকে বের করে দিছে। আবার ভার্সিটি তাকে বের করে দিলাম, কোনো সমস্যা নাই, তুই আবার আসতে পারবি, কিন্তু আমাদের ভার্সিটিতে আসতে পারবি, ইনভিটেশন দিব, আবার আসবি। আবার কিছু কিছু জায়গা আছে এমন হয় যে স্টুডেন্ট এক ভার্সিটিতে সে পড়াশোনা করছে ব্যাচেলর, মস্কো বাইরের শহরে 2 বছর পড়ছে, 3 বছর পড়ছে বা 1 বছর পড়ছে, সে এবার ভার্সিটি ট্রান্সফার হয়ে সে মস্কোতে আসবে, এসে ভর্তি হবে, তখন দেখা যেতে তার দেশে চলে যাওয়া লাগতে পারে যদি ইমিগ্রেশন যদি কোনো জটিলতা হয়। কারণ ইমিগ্রেশনের রুলস, কখন কোন আইন হয়, কখন কোন সিস্টেম হয়, সেটা ইমিগ্রেশনই ভালো জানে, সেটা আমরা অভিজ্ঞ না, কিন্তু এক্সপিরিয়েন্স অনুযায়ী আমি আপনাদেরকে বলতে চাচ্ছি। এরপরে হচ্ছে যে যদি কেউ দেশে চলে যায়, একবার রাশিয়াতে আসছে, সে দেশে চলে গেছে, সে আবার রাশিয়াতে আসবে, তো তার আসার ভিসা পাওয়ার পসিবিলিটি কেমন? প্রথম কথা হচ্ছে, একটা জিনিস মনে রাখবেন যে আপনি যখন কোনো দেশে একবার যখন আসেন, সেখানে কিন্তু আপনি অনেক ডকুমেন্টেশন হয়ে, অনেক ভেরিফিকেশন হয়ে কিন্তু আপনি এই দেশে আসেন। তো সেক্ষেত্রে পরবর্তী সময়ে আপনি যখন সে দেশের জন্য যখন আবেদন করবেন, তখন আপনার জন্য ওই দেশের ইমিগ্রেশনটা একটু সহজ হয়ে যায়, ওই দেশের এম্বাসিটা আপনার জন্য একটু সহজ হয়ে যায়। আপনি ওই দেশের ভাষাটা একটু জানেন, আপনি ওই দেশের আইন কানুনটা জানেন। তো সেই ক্ষেত্রে আপনার এই দেশে যদি কোনো ধরনের জরিমানা না থাকে, যেমন এদেশে কিছু জরিমানা থাকে, যেমন অ্যাডমিনিস্ট্রেটিভ ফাইন, অথবা আপনি এদেশে গাড়ি কিনছিলেন, গাড়ি চালাইছেন, গাড়ির আপনার জরিমানা আসছে, সেখানে আপনি পে করেন নাই, সেই গাড়ির জরিমানা হইতে পারে। আপনি গাড়ি চালাইছেন, রাস্তায় আপনি আইন ভঙ্গ করছেন, আপনার 5,000 টাকা জরিমানা আসছিল, আপনি সেটা পে করেন, আপনি দেশে চলে গেছেন। তো এই যে জরিমানাগুলা, আবার অ্যাডমিনিস্ট্রেটিভ যে ফাইনগুলা থাকে, যেমন রেজিস্ট্রেশনের বিষয় থাকে, অথবা আপনার কিছু আপনি আইন ভঙ্গ করছেন, সেগুলো কিছু জরিমানা থাকে। এইসব জরিমানা আপনি পে করে থাকেন, এগুলো যদি সেটেল করে থাকেন, তাহলে আপনার ইনশাল্লাহ আপনি যখন আবার আবেদন করবেন, আপনার ভিসা হওয়ার চান্স থাকবে এবং আপনি ভিসা পাবেন ইনশাল্লাহ। আর সেখানে আপনার ডকুমেন্টেশন পেপার থাকতে হবে। আর যদি কারো জরিমানা থাকে, যেমন অনেকে আছে এই দেশে আসছে, এই দেশে থাকছে, থাকার পরে এই দেশে অবৈধ ছিল, অবৈধ থাকার পরে আবার এই দেশে বৈধ হয়েছে, দেশে গেছে, তখন দেখা যায় যে ওইখানকার কাউন্সিলের উপর ডিপেন্ড করে দিবে কি দিবে না। বাট যারা এখানে নর্মালভাবে ছিল, নর্মালভাবে আসে, স্টুডেন্ট পড়াশোনা করছে, ইমিগ্রেশন করতে কোনো জটিলতার কারণে তাকে দেশে যাওয়া লাগতেছে, ভার্সিটি চেঞ্জ করার কারণে দেশে যাওয়া লাগতেছে, তো সেই ক্ষেত্রে তারা আবার এদেশে আসতে পারবে। এখানে সম্ভাবনা অনেক বেশি থাকে, এখানে রিস্কটা কম থাকে, আসতে পারবে। কারণ তার কাছে তার কোর্সের সার্টিফিকেট থাকবে, ভার্সিটি ডকুমেন্টেশন থাকবে, তো সেক্ষেত্রে তার চান্সটা বেশি থাকে ভিসা পাওয়ার। এবং আমি তো যাদেরকে দেখছি, যারাই গেছে সবাই আবার আসছে, তারা ভিসা পাইছে এবং ভিসা পাই তারা আসছে, এটা আমি দেখছি। তো এটা ছিল আপনাদেরকে বলার বিষয়, কারণ এটা অনেকে বলে, তো এই জন্য আমি জাস্ট ওইভাবে কমেন্টে সে রিপ্লাই দেওয়া যায় না, তো এই জন্য আমি ভিডিও করে দিচ্ছি আর কি। তো এই বিষয়। তো আপনি যদি এই দেশে কোনো অকারেন্স না করে থাকেন, কোনো ধরনের জরিমানা না থাকে, কোনো অকারেন্স না করেন, আপনি যদি বৈধভাবে থেকে থাকেন, তাহলে বাংলাদেশে যদি যাওয়া লাগে কোনো কারণে, তখন আপনি আবার এদেশে আসতে পারবেন। আর যদি কোনো অকারেন্স করে থাকেন, তাহলে আপনার সেখানে একটু রিস্ক থেকে যায়। আর এটা ছিল আলোচনার বিষয়। আর হচ্ছে যে রাশিয়াতে যারা থাকবেন, পড়াশোনা করবেন, সবসময় চেষ্টা করবেন এদেশের আইন মেনে চলা, এদেশের মানুষের সাথে ভালো ব্যবহার করা, এদেশের ভার্সিটির সাথে ভালো ব্যবহার করা, রেগুলার পড়াশোনা করা, জরিমানা থেকে দূরে থাকা এবং নিজেদেরকে সবসময় সেফ জায়গাতে রাখা, তাহলে আপনার কোনো সমস্যা হবে না। একটা কথা আছে বাংলায় যে বোবার কোনো শত্রু নাই। তো সেই ক্ষেত্রে আপনি যদি আপনার মতো থাকেন, তাহলে আপনার কোনো শত্রু থাকবে না। আর যারা এখনও আবেদন করেন নাই, জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আমরা ডকুমেন্টস নিচ্ছি, চাইলে স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করে আবেদন করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।